हम প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় মহান আল্লাহর কৃপায় ভালো আছো। আজ আমি তোমাদের উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের ক্লাস 6 to 10 নয়, সকল শ্রেণীর জন্য এবং যে কোনো জব এক্সাম্পলের জন্য এই ভয়েস সেন্স খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমি তোমাদের এই ভয়েস সেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস আমি সম্পূর্ণ বাংলায় করাবো। তোমরা ক্লাসটি দেখবা। ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, ভয়েস এর মিনিং হচ্ছিল বাচ্চা। Kind of voice is true. One kind of voice is active voice and passive voice. এছাড়াও কোয়াসেসিভ ভয়েস আছে, সেটা নিয়েও আমরা আলোচনা করব এই লেসনের মধ্যে। আমরা প্রথমেই অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট প্যাসিভ থাকে, অর্থাৎ নিষ্ক্রিয় থাকে। আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য কিছু রুলস বা কিছু কন্ডিশন মাস্ট উই ফলো। ইফ উই ফলো দ্য রুলস, উই ক্যান ইজিলি রাইট এনি কাইন্ড অফ ভয়েস। সো we are learn about the lesson and use it properly when we write any kind of sentence, when we speak English with my friends, my brother and sister. So every job applicant must be follow the rules if you can get a job. So we should learn English as it second language. If we do not learn it properly, we cannot get any good job, we cannot get handsome salary, we cannot communicate other peoples, we have to cut up the global village. দেখো, আমরা সে ভয়েস কাইন্ড অফ ভয়েস দুই প্রকার। ভয়েস দুই প্রকার, active voice, passive voice. Active voice and passive voice. আমরা কন্ডিশন শর্ত সমূহ এক নম্বর দেখো, রুল অ্যাক্টিভ ভয়েসে যাহা সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে যাহা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে তাহা অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসে তা অবজেক্ট হবে। দুই নম্বরে প্যাসিভ ভয়েসে যাহা অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে তাহা সাবজেক্ট।
অ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় সব সময় সর্বদা অলওয়েজ প্রিন্সিপাল ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব V3 ফর্ম হবে। অর্থাৎ when active voice change into passive voice, then principal verb will be always past participle form. 4. Active voice के पैसिव वॉइस করার সময় অতিরিক্ত প্রিপজিশন বাই বসে। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অতিরিক্ত একটা প্রিপজিশন কি বসে? বাই বসে। এছাড়া বসতে পারে ইন, অ্যাট, টু, উইথ, এগুলো বসতে পারে। যদি অ্যাক্টিভ ভয়েসে একাধিক অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় একটি অবজেক্ট সাবজেক্ট হবে আর অপর অবজেক্টটি সাধারণত বাইয়ের আগে বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করব। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন। এই মূল ভার্বের হবে প্রেজেন্ট ফর্ম। এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। যখন আমরা দেখব সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এক্সটেনশন, সাবজেক্টের পরে মূল ভার্ব আছে আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই জাতীয় বাক্যগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এর ভয়েস গঠন দেখো, ভয়েস গঠন। এখন আমরা অবজেক্টের সাবজেক্ট প্লাস এখানে সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব আসবে এম, ইজ, আর। এম, ইজ, আর প্লাস মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দ্বিতীয় অবজেক্ট যদি
থাকে প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট হবে এর অবজেক্ট। তাহলে বন্ধুরা আমরা এই ভয়েসের অবজেক্টের সাবজেক্ট হবে এম ইজ আর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্বিতীয় অবজেক্ট যদি থাকে তো লিখবো, না থাকে না লিখবো, প্লাস বাই সাবজেক্টের অবজেক্ট। দেখো আমরা কিছু সাবজেক্টের অবজেক্ট আমরা শিখব, যেমন এটা সাবজেক্ট, এটা অবজেক্ট, লিখে রাখি সাইডে তাহলে বোঝার সুবিধা হবে। আই ইউজ সাবজেক্ট হয়, মি অবজেক্ট। ইউজুল সাবজেক্ট হয়, ইউ হবে। দেজুল সাবজেক্ট হয়, দেম হবে অবজেক্ট। উইজুল হয়, আস হবে, উই আস। হি হয়, হিম হবে। শি হলে হার হবে। এটা হচ্ছে আর নাম হলে নামে হবে। এটা হচ্ছে আমরা একটা কিছু অবজেক্ট লিখে নিলাম। আমরা প্রথমে একটা সেন্টেন্স করি, আই প্লে ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে ক্রিয়াকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আমি কি খেলি? বল খেলি। তাহলে বলটা হচ্ছে ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট এখানে আসবে, অবজেক্ট সাবজেক্ট হবে ফুটবল। ফুটবল এক বছর, তাহলে ইজ বসবে, ইজ প্লেড বাই মি। তাহলে বন্ধুরা বুঝতে পারছ, ফুটবল ইজ প্লেড বাই মি। এটা হচ্ছিল তোমাদের একটা ভয়েস এর উদাহরণ। আমি আর একটা ভয়েস করব, দেখো। হি ক্যাচেস ফিশ, হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে, ইন দ্য রিভার, নদীতে। হি ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। তাহলে এখানে আমাদের অবজেক্ট ফিশ, তাহলে ফিশ, ফিশ লিখবো FISH, ফিশ ইজ, ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, CAUGHT, কট, কোথায় ধরে? ইন দ্য রিভার, ইন দ্য রিভার, কে ধরে? বাই, হি থাকলে হিম। এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা দুটা ভয়েস দেখলাম। আমরা যদি এটা নেগেটিভ ফর্ম থাকে, নেগেটিভ হলে কী হবে? নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্সের হচ্ছিল তোমাদের ভয়েস করার সময় প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে সব কিছুই ঠিক থাকবে, শুধু এম ইজ আর এর পরে একটা অতিরিক্ত নট বসবে। আমরা একটা সেন্টেন্স লিখি, দেখি। হি ডাজ নট রিড দ্য স্টোরি, সে গল্পটি পড়ে নাই। তাহলে দেখো এখানে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে দিয়ে আসলো দি স্টোরি, অবশ্যই এক বছর, ইজ, যেহেতু নেগেটিভ আছে এটা নেগেটিভ ফর্ম, তাহলে আমরা বন্ধু কী বলছি? নেগেটিভ ফর্ম হলে এম ইজ আর পরে কি আসবে? একটা নট। নট, রিডের প্রেজেন্ট যা প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল একই, রিড ডিড ডিড, রিড, হি, দি স্টোরি ইজ নট রিড বাই হিম। এখানে ডু ডাজ এর ভয়েস করার সময় এটা উচ্চতাকে এটা লেখার দরকার নেই। ইউ, ইউ ডু নট, ইউ ডু নট
মেক এ নয়েজ in the classroom. In the classroom. You do not make a noise in the classroom. তুমি ক্লাসে গোলমাল করো নাই, তাহলে আমরা এখানে নয়েজটা হচ্ছিল আমাদের এখানে দুটো অবজেক্ট এ একটা একটা, তাহলে নয়েজ আসবো এ নয়েজ ইজ নট মেড কোথায়? in the classroom by you. তাহলে আমরা ইনডেফিনিট নেগেটিভ এর আমরা ভয়েসটা শিখে নিলাম। এবার আমরা আসো যদি ইন্টারোগেটিভ থাকে বন্ধুরা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ আমরা সাধারণত দুইভাবে করতে পারি, ডাব্লিউএস কোশ্চেন দ্বারা, ডু বা ডাজ দ্বারা। তো আমরা ডু বা ডাজগুলো শিখব। দেখি এটা একটা গঠনটা লিখি। প্রথম আসবে এম ইজ আর, এবার অবজেক্টের সাবজেক্ট এম ইজ আর অবজেক্টের সাবজেক্ট, তারপরে আমরা মূল ভার্ব প্লাস বাই প্লাস সাবজেক্টের এর অবজেক্ট, তাহলে এম ইজ আর প্লাস, তাহলে আমরা এইটা হচ্ছিল আমাদের গঠন। এখানে আমরা একটা চিহ্ন ইউজ করতে পারি, সেটা হচ্ছিল নোট অফ ইন্টারোগেশন, মানে প্রশ্নবোধক চিহ্ন। দেখো বন্ধুরা, আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে যাই, ডু বা ডাজ কোথায় বসবে? সাবজেক্টের আগে। এখানে আমরা একটা লিখলাম ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডু ইউ ওয়ান্ট দ্য পেন, তুমি কি কলমটি চাও? দেখো, তাহলে এই বাক্যের এইটা আমাদের ডু থাকার কারণে আমরা কি বললাম, এটা প্রশ্নবোধক বাক্য। কোন টেন্সের? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। এখন আমরা এটা অবজেক্ট কি? দি পেন, দি পেনের আগে কি বসবে? যেহেতু এক বছর একটা ইজ বসবে, ইজ দ্য পেন ওয়ান্টেড বাই ইউ, ইজ দ্য পেন ওয়ান্টেড বাই ইউ, এটা হচ্ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা ভয়েসের একটা এক্সাম্পল। আমরা যদি আরেকটা বাক্য করি, দেখো ডাজ হি ডু দ্য ওয়ার্ক, ডাজ হি ডু দ্য ওয়ার্ক, তাহলে আমরা এটা কি করব? এটা তো অবশ্যই বাদ যাবে, দি ওয়ার্ক, তাহলে ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম, ইজ দ্য ওয়ার্ক ডান বাই হিম, এটা হচ্ছে আমাদের। তাহলে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস একটা দুটো এক্সাম্পল শিখলাম। এবার আমরা আসবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ থাকে, নেগেটিভ থাকলে কোনো সমস্যা নাই, এখানে শুধুমাত্র এম ইজ আর এর পরে একটা নট লিখব, তাহলে হয়ে যাবে। দেখি ডাজেন্ট রহিম prepare the lesson, doesn't রহিম prepare the lesson। তাহলে আমরা যেহেতু আমাদের এখানে এটা ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে আমাদের কি করতে হবে? রহিম দিস লেসন, তাহলে ইজ আসবে, আর ইন্টারোগেটিভ নেগেটিভের জন্য একটা নট আসবে সংক্ষিপ্ত আকারে, নট
এন অ্যাপোস্ট্রোফি দিয়ে টি দিলে একটা নট, ডাজেন্ট দ্য লেসন প্রিপেয়ার্ড বাই রহিম। তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভও শিখলাম। এবার আমরা শিখব ছিল ডাব্লিউএস কোশ্চেনে। ডাব্লিউএস কোশ্চেন এর কিছু ভয়েস দেখো। ডাব্লিউএস কোশ্চেন বলতে আমরা হু, হোয়াট, হোয়ার, হোম এগুলো আসে। আমরা প্রথমে আমরা হু দিয়ে শুরু করি। হু এর ব্যবহার বন্ধুরা এটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন নিয়ম। আমরা হু থাকলে প্রথম কী করব, বাই হোম, প্রথম লিখব বাই হোম, তারপর লিখব হচ্ছিল বি ভার্ব বা এম, ইজ, আর। এটা হবে টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী এম, ইজ, আর এটা টেন্স অনুযায়ী বসলো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী কী হয়, এম, ইজ, আর বসে, এম, ইজ, আর বসলো। আচ্ছা, তারপরে অবজেক্ট আসবে, তারপর আসবে কি, এইবার আসবে শেষে আসবে, সবার শেষে আসবে মূল ভার্ব। এটার ব্যতিক্রম মূল ভার্ব। কোন ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমি লিখলাম না, আমি লিখলাম V1 প্রেজেন্ট, V2 পাস্ট, V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমরা এটা লিখলাম বোঝার জন্য। এবার আমরা এক্সাম্পল করি। একটা এক্সাম্পল, হু calls the meeting। মিটিং শব্দের অর্থ আমরা জানি সমাবেশ। হু কলস দ্য মিটিং, কে মিটিং রেখেছে। তাহলে আমরা প্রথমে হচ্ছিল বাই হোম, আমরা গঠন বাই হোম, কি লিখবো, বাই হোম। তারপর লিখবো হচ্ছিল ইজ দ্য মিটিং কল্ড। দেখো তো আমাদের গঠনের সাথে মিল আছে কিনা। বাই হোম, এম, ইজ, আর, যেহেতু দি মিটিং, ইজ দ্য মিটিং, আর মূল ভার্ব কি, এই যে মূল ভার্ব কজ পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা আরও একটা এক্সাম্পল দিই। দেখো, হু মেক্স দ্য স্টেজ। হু মেক্স দ্য টেস্ট, টেস্টটা কে তৈরি করেছে, মঞ্চটা কে তৈরি করেছে। তাহলে আমরা লিখব বাই হোম ইজ দ্য টেস্ট মেড। তাহলে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছি এটা কেমন করে হলো। এবার আসো আমরা যদি হোম থাকে, হোমের ব্যবহার, হোম থাকলে কি হবে, প্রথমে হু লিখব। হু লেখার পরে এখানে লিখব হচ্ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এম, ইজ, আর। তারপর লিখব হচ্ছিল অবজেক্ট, তারপরে লিখব হচ্ছিল মূল ভার্ব, V3 ফ্রম, তারপর আছে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট, তারপরে সাবজেক্টের অবজেক্ট। এটা একটু ভিন্ন আছে। তাহলে হু এটা আসবে। দেখো আমরা কি, হোম ডু ইউ ওয়ান্ট, হোম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও।
তাহলে আমরা লিখব হু, তাহলে এখানে আছে কি হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা এবার আমরা শিখব ছিল হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ, এগুলো সব প্রায় সব একই রকমের গঠন। দেখো গঠনটা প্রথম হোয়াট অবলিক হোয়েন অবলিক হোয়াই অবলিক হাউ, হোয়াট, হোয়েন, হোয়াই, হাউ এইগুলো বুঝবে। তারপর আছে ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য অ্যাম, ইজ, তারপর হলো মূল ভার্ব ব্রিথ ফ্রম প্লাস বাই আসবে, তারপর আছে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট। তাহলে আমরা ব্যতিক্রম হচ্ছিল কি হু আর হোমের ব্যবহার, আর ওগুলো সবই সেম একই রকম। আচ্ছা আমরা কিছু এক্সাম্পলস দিই। দেখো এটা তো লিখি আমরা হোয়াট ডাজ হি, হোয়াট ডাজ হি লুক, সে কি দেখে, তাহলে আমরা বুঝলাম হোয়াট ইজ লুকড বাই হিম। আমরা লিখতে তাহলে এটা আমরা লিখলাম হোয়াট ইজ লুকড বাই হিম, তাহলে হোয়াট বসলো, এখানে হি, এখানে ইজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আর হির অবজেক্ট হচ্ছে হিম। আমরা দিল হোয়েন ডু ইউ কাম, হোয়েন ডু ইউ কাম, সে কখন আসে, তাহলে আসবে কি হোয়েন, সে কখন আসে, হোয়েন ইজ কাম বাই ইউ, হোয়েন ইজ কাম বাই ইউ। আমরা এভাবে অন্যান্যগুলো করতে পারি। আমরা শেষে একটা শিখব ছিল একটু ব্যতিক্রম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য হয় যেমন সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ। এটা সাধারণত অনেক পরীক্ষায় দিয়ে থাকে সাবজেক্ট, ভার্ব, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এটা দুইভাবে করতে পারি। আমরা একটা ছোট নিয়ম শিখি। প্রথম সাবজেক্ট প্লাস ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আসবে কি অ্যাম, ইজ, আর, তারপরে মূল ভার্ব with from প্লাস অ্যাডজেক্টিভ। আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে বড় নিয়ম। আমরা এটাই আগে দেখি। হানি টেস্ট সুইট, মধু মিষ্টি লাগে। তাহলে হানি ইজ টেস্টেড সুইট, এটা দেখো বন্ধুরা, এটা কিন্তু সাবজেক্ট অবজেক্ট কোটাই চেঞ্জ হয় না। এটা অন্যভাবে করা যায়। একটা নিয়ম আছে, যদি পরীক্ষায় তোমাদের এভাবে না দিয়ে অন্যভাবে দিতে পারে, ওয়ার্ড দিয়ে করা যায়। কীভাবে? সেটা হচ্ছিল প্রথম হানি লিখবা, তারপরে ভার্ব লিখবা, তারপর অ্যাডজেক্টিভ লিখবে। অ্যাডজেক্টিভ কিন্তু সুইট, হানি ইজ সুইট, তারপর অতিরিক্ত একটা কনজাংশন হোয়েন,
একটা অতিরিক্ত ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট ইট, এবার ইজ টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, যখন হানি মধু মিষ্টি লাগে যখন আমরা স্বাদ গ্রহণ করবো। তাহলে আমরা বন্ধুরা বুঝতে পেরেছি যে এইরকম বাক্য আসলে যদি এটা লিখলে চলবে, এটা লিখলে চলবে। যদি পরীক্ষাতে থাকে বা কোনো চাকরি পরীক্ষা থাকে তাহলে যে কোনো দুটো অপশন থাকতে পারে, যে কোনো একটা লিখতে হবে। আচ্ছা, এবার শেষ এক্সাম্পল এরকম একটা যে রাইস সেলস চিপ, তাহলে লিখতে পারি রাইস ইজ সোল্ড চিপ। আবার রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। আমরা এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস করলাম। নেক্সট আমরা অন্য একটা ভয়েস করবো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।